শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের তরফ থেকে নতুন রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নিউজটা দেখে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো, তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা থেকে নিউজটি পাবলিশ হয়েছে 2025-এ কলকাতা ডক সিস্টেমের তরফ থেকে। আচ্ছা, নিচের দিকে দেখো বলেছে এঙ্গেজমেন্ট অফ কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্যাক্ট আন্ডার ট্রাফিক ডিপার্টমেন্ট অ্যাট কলকাতা ডক সিস্টেম অফ এসএমপি কলকাতা। তো বলে রাখি এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল হিসাবে কিন্তু রিকমেন্ডটা করা হচ্ছে তোমাদের ট্রাফিক অর্থাৎ দেখো বলে দিয়েছে আন্ডার ট্রাফিক ডিপার্টমেন্ট এট কলকাতাতেই কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হচ্ছে। ট্রাফিক পোস্টে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে ক্লার্ক ট্রাফিক পোস্টে। আচ্ছা, নিচের দিকে দেখো বলেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা। তোমাদের দেখো এখানে বলে দিয়েছে intends to engage 17 commercial duty clerk on contractual basis for period of 3 years under traffic department of KDS। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল হিসেবে রিকমেন্ডটা করা হচ্ছে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। টোটাল কিন্তু তোমাদের না হচ্ছে 17 জনকে। আচ্ছা, নিচের দিকে দেখো ছকের মধ্যে তোমাদের আরো ডিটেলস মেনশন করা রয়েছে। টাইপ অফ এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল হিসেবে না হচ্ছে, পিরিয়ড অফ এঙ্গেজ 3 বছরের জন্য কিন্তু তোমাদের না হচ্ছে। আপার এস্টিমেট রয়েছে 35 ইয়ার্স 1/2025 তারিখ অনুসারে। আচ্ছা, পার মান্থ তোমাদের স্যালারিটা কিন্তু দেওয়া হবে 35,000 টাকা করে। 35,000 টাকা করে কিন্তু তোমরা পার মান্থ স্যালারিটা পেয়ে যাবে। তো বলে রাখি এটা কিন্তু তোমাদের যে ক্লার্ক ট্রাফিক পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে এবং তোমাদের স্যালারিটাও কিন্তু ভালো লেভেল রয়েছে। এবং তোমাদের কিন্তু আবেদনটা এখানে করতে হবে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। তো কিভাবে আবেদন করবে সেই সমস্ত বিষয়টা কিন্তু ভিডিওতে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। তো চলো নিচের দিকে আর কি কি ডিটেলস রয়েছে সেটা আবার তোমাদেরকে বলে দিই, এবং তার সঙ্গে তোমরা ফর্ম ফিল আপ কিভাবে করবে সবটাই দেখিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, দেখো নিচের দিকে তোমাদের বলেছে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের দেখো বলেছে ডিগ্রি ইন ডিসিপ্লিন উইথ মিনিমাম 50% মার্কস নিয়ে কিন্তু তোমাদের রিকগনাইজড ইউনিভার্সিটি কমপ্লিট থাকতে হবে। ডিসেবল কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে ভালো, আর না থাকলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, চলো পরে বিষয়ে তোমাদের ডিটেলস গুলো বলে দিই। তো এখানে দেখো তোমাদের বলে দিয়েছি, দেখো লাস্ট ডেটটা 16/5/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে এই ফর্মটি ফিল আপ করার জন্য। আর এখানে দেখো তোমাদের কলকাতা 15 স্টেট রোড কলকাতা 7,01,000 এই যে ঠিকানা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। তো একটা অ্যাপ্লিকেশন প্রো ফর্মা রয়েছে, সেটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করবে। ফর্মের উপরে লিখবে কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্রাক্ট বেসে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তো সেটা কিন্তু ফর্মের উপরে তোমাদের যেটা মানে নেম অফ দ্য পোস্ট সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। লিখে ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে নিচের দিকে দেখো এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট, তারপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দেবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দেবে, তোমাদের ফটো আইডেন্টিটি জন্য অর্থাৎ তোমাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড যা যা রয়েছে সবটা দেবে। দিয়ে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে প্রত্যেকটা নিচে সই করে কিন্তু পাঠিয়ে দিবে। আর প্রত্যেকটার নিচে কিন্তু সই করা ম্যান্ডেটরি, অর্থাৎ সই কিন্তু তোমাদের করতেই হবে। এখানে বলে দিয়েছে সেলফ অ্যাড্রেস করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। এখানে পুরো প্রসেসটাই কিন্তু ভালোভাবে লেখা রয়েছে তোমাদের সবটাই। আর বলে রাখি তোমাদের যদি এখানে বেশি আবেদন করে অর্থাৎ বেশি সংখ্যক যদি আবেদন এখানে করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সামিনেশনটা হবে, আর যদি কম আবেদন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগটা কিন্তু হবে। তো সেটা কিন্তু আবেদনের পরে বলবে ওরা, যে ওরা কিন্তু তোমাদের যে এক্সামটা নেবে নাকি তোমাদের প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে নিয়োগটা করবে, সেটা কিন্তু আবেদনের পরে বোঝা যাবে। আচ্ছা, আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো ফার্স্টে তোমরা অ্যাপ্লিকেশন যে তোমাদের যে পোস্টের জন্য করছো সেই পোস্টটা লিখবে, তারপর তোমাদের ছবি, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, তার ন্যাশনালিটি, এভাবে পরপর কিন্তু করবে, রিলিজিয়ান, তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিবে, পরপর এইভাবে দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এবং তোমরা যা যা ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবে প্রত্যেকটি ডকুমেন্টস নিচে কিন্তু সই করে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা নিয়ে গিয়ে জমা করে দিবে যে ঠিকানা বললাম সেই ঠিকানা, তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমাদের গোটা ফর্মটা আমি দেখিয়ে দিলাম। এবার কিন্তু ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা নোটিশটা এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো আর এক্সট্রা অনেক ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এইটুকু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এখন নতুন আপডেট পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের সুবিধার্থে কিন্তু লিঙ্ক আমি দিয়ে রাখি সব সময়, প্রত্যেকটি ভিডিও নিচে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে, তোমরা কিন্তু ভালো করে চেক করে নিলে পরে লিঙ্কগুলো পেয়ে যাবে।
আচ্ছা, তো আজকের মতো এইটুকু, ধন্যবাদ।